তো অবশ্যই কোনো বাধা নাই, আইনগত কোনো বাধা নাই। উনি ফিরবেন, ফিরে সারেন্ডার করবেন, বেইল চাবেন, সেটা আমাদের নর্মাল সিআরপিসির যে প্রসিডিওর সেটাই উনি ফলো করবেন। পলাতক শেখ হাসিনার দেশে ফিরতে কোনো বাধা নেই, আইনগত বাধা নেই, কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে তিনি আর দেশে ফিরতে পারবেন না, যেটা আমাদের সাংঘর্ষিক কিনা। আপনার কাছে কি মনে হয়? আইনগত কোনো বাধা নাই, উনি ফিরবেন, ফিরে সারেন্ডার করবেন, বেইল চাবেন, সেটা আমাদের নর্মাল সিআরপিসির যে প্রসিডিওর সেটা। অবশেষে তাহলে শেষমেশ ব্যারিস্টার রুমিন ফারহানা উনিও নেমে গেল রাজপথে অবশেষে। এদিকে দেখলেন হিন্দু মা বোনেরা ওনারাও রাজপথে নেমে গেছে। মানে ডিসেম্বরে নেত্রী যে বাংলাদেশে আসবে সেটাকে কেন্দ্র করেই বাংলাদেশের সমস্ত জায়গায় আওয়ামী লীগের প্রস্তুতি কিন্তু বর্তমান চলমান। এই যে দেখলেন ব্যারিস্টার রুমিন ফারহানা উনি কি বললো, শেখ হাসিনা আসতে পারবে, এসে উনি সারেন্ডার করবে, আইনগতভাবে উনি লড়াই করবে। কিন্তু এই যে বিএনপির পক্ষ থেকে কিংবা যে এনসিপি বলতেছে যে আপনার ডিসেম্বরে শেখ হাসিনা ফিরলে ধরে বেঁধে তাকে ফাঁসিতে দিবে, ইম্পসিবল ভাই। এত বড় দড়ি এখন পর্যন্ত বাংলাদেশের মাটিতে পয়দা হয় নাই। 32 না হয় বললে আপনাদের সবার পুচ্ছে আগুন লাগে, 32 বললাম না। 6 দফা তো কারো বাবার সম্পত্তি হওয়ার কথা ছিল, যে এটা ছিল একটা গণ অভ্যুত্থান, একটা গণমানুষের সম্পৃক্ততা এখানে ছিল। পরবর্তীতে গিয়ে দেখলাম ভীষণ রকম উগ্রপন্থার উত্থান, যে উগ্রপন্থা আসলে আমার দিকেই চোখ রাখাচ্ছে, কারণ আমার এই বেশভূষা তো উগ্রপন্থার জন্য একটা হুমকি স্বরূপ। আমার ভয়েস, আমার গলা, আমার কথা, আমার চিন্তা করার ক্ষমতা এবং সেটাকে প্রকাশ করবার শক্তি, এই সব কিছু উগ্রপন্থার জন্য একটা হুমকি। সো আমি যখন দেখলাম যে আমার এই আন্দোলনটার ফল চলে যাচ্ছে উগ্রবাদীদের হাতে, তখন ডেফিনেটলি আমিও একরকম প্রতারিত বোধ করেছি। যখন আমি দেখলাম যে মুক্তিযুদ্ধের গান গেয়ে যেই সংগ্রামটা, যে আন্দোলনটা হইল 1.5 মাস, এরপরেই আমরা 32 নাম্বার ভাঙা, আচ্ছা ঠিক আছে 32 নাম্বার বললে আবার অনেকের গায়ে আগুন জ্বলে যায়, সো 32টা বাদিয়ে দিলাম। অসংখ্য মুক্তিযুদ্ধের মোরাল ভাঙা হয়েছে। ওয়াই ইজ দ্যাট? 32 না হয় বললে আপনাদের সবার পুচ্ছে আগুন লাগে, 32 বললাম না। তাহলে এতগুলো মুক্তিযুদ্ধের মোরাল আপনারা কেন ভাঙলেন? 6 দফা তো কারো বাবার সম্পত্তি হওয়ার কথা ছিল না। যেই বাড়ি থেকে 6 দফার দাবি উঠেছিল সেই বাড়িটা তো আসলে জনগণের বাড়ি, এবং ওই বাড়িটা শেখ হাসিনা বা শেখ রেহানা বা ওনাদের বংশধর কেউ থাকেনও না, ট্রাস্টে দিয়ে দিয়েছেন ওনারা। তো গণসম্পত্তি, জনগণের সম্পত্তি। গণভবনে যা হইল মানে নির্ঝরের স্বপ্ন ভঙ্গের মতো। কেমন? এই যে 16 জুলাই আপনার আওয়ামী লীগের বড় একটি মিছিল হবে 16 জুলাই, ভাঙ্গা থেকে শুরু করে আপনার গোপালগঞ্জ টঙ্গিপাড়া পর্যন্ত 16 জুলাই। এই আন্দোলনে দেখলেন যে মানে 16 জুলাইয়ের আগেই হিন্দু মা বোনেরা পর্যন্ত রাজপথে নেমে এসেছে। এদিকে ব্যারিস্টার রুমিন ফারহানা উনিও জয়েন দিয়েছে। আপনারা অনেকে জানেন ব্যারিস্টার রুমিন ফারহানার সাথে যে গাদ্দারি বিএনপি করছে, আমার মধ্যে আর যাই হোক অন্ততপক্ষে আওয়ামী লীগের জন্য ভালো হয়েছে আমার মতে। উনি সাধারণ একজন জনগণ, মানে উনি আপনার একদম স্বতন্ত্র থেকে আসছে ভাই। কেমন? উনি বিএনপির দলে নাই, উনি এটা ডিরেক্ট বলে দিছে। ইভেন এই যে বিএনপির যত অপকর্ম আছে উনি এগুলো ফাঁস করছে। শুধু এটাই না, শেখ হাসিনা যে ডিসেম্বরে ফিরবে, উনি একজন লয়ার হিসেবে আওয়ামী লীগের হয়ে উনি লড়াই পর্যন্ত করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ দেখেন যে লাস্ট আপনার 1 মাস ধরে আরও বেশি হবে সম্ভবত, উনি যেভাবে ডিফেন্স করছে মানে বিএনপিকে, এনসিপিকে, জামাতকে আওয়ামী লীগের হয়ে,
এটা কিন্তু মানে নজরবিহীন একটা ঘটনা, এটা কিন্তু আর কিন্তু হয় নাই। কাজেই এই ব্যারিস্টার রুমিন ফারহানা নিঃসন্দেহে উনি নেত্রী যদি ডিসেম্বরে ফিরে, ইনশাল্লাহ ফিরবে, তাহলে দেখবেন অ্যাজ আ লয়ার হিসেবে রাজপথে দাঁড়াবে, কোর্টেও দাঁড়াবে। আপনারা এটা দেখতে পারবেন। এই যে 16 জুলাইয়ের আগে হিন্দু ভাই বোনদের দেখলেন যে তারা কিভাবে নেমে এসেছে, এটাই আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে দাবায় রাখা সম্ভব নয়। কেমন? বিএনপি নাকি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। আজকে বলতে চাই, আপনারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করেন না, আপনারা বিশ্বাস করেন রাজাকারের সেই গণতন্ত্র। কেমন? আপনারা আর বাঙালি আমার মনে হয় না যে আপনারা বাঙালি আছেন। আপনারা বাঙালির সেই মানে মানচিত্র থেকে আপনারা বের হয়ে পাকিস্তান ফর্মুলা হয়ে গেছেন। কেমন? যদি হতোই তাহলে আর যাই হোক আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করতে পারতেন। কারণ দিন শেষে আওয়ামী লীগের কোনো অপরাধ নয়, অপরাধ হচ্ছে আওয়ামী লীগের সেই হাইব্রিড কর্মীদের, আওয়ামী লীগের নয়। দলের কখনো হাত পা হয় না। কিন্তু এই যে আপনারা যে নিষিদ্ধ করলেন এবং ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত আপনারা বলছেন যে বা যারা যাই কিছু করছেন, এমন একটা সময় আসবে যেদিন আওয়ামী লীগ না করার দেয় আপনাদের হাড্ডি ভাঙা হবে, আপনাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার সমপরিমাণ মামলা এবং সব কিছুই হবে। এতটুকুই বললাম। দর্শক বন্ধুরা, আপনারা কি ভাবছেন অবশ্যই জানিয়ে যাবেন। তবে এর সাথে এটা খুব ভালো একটা দিক, শেখ হাসিনার হয়ে রাজপথে ব্যারিস্টার রুমিন ফারহানা, শুধু রাজপথে নয়, উনি প্রয়োজন পড়লে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, সমস্ত জায়গায় উনি লড়াই করবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।